আমি এখন আছি হচ্ছে মালয়েশিয়াতে, আর আজকের প্ল্যান হচ্ছে মালয়েশিয়ার বিভিন্ন ধরনের খাবার খাওয়ার। কিন্তু আমি সুপার এক্সাইটেড আমার ফেভারিট ইসলামিক স্কলার নোমান আলী খানের সাথে প্রথমবারের মতো দেখা করা নিয়ে। সো চলেন শুরু করা যাক আজকের ভিডিও। I'm gonna faint right now. Exactly. Hold me, okay? Don't worry. আসসালামু আলাইকুম। আমি এখন আসছি হচ্ছে মালয়েশিয়াতে একটা হোটেল রুমে, আর এখানে আসার একটা রিজন আছে। সো আগে চলেন, লেট হয়ে যাচ্ছে, বাইরে যাই আর কথা বলতে থাকি আর আপনাদেরকে বলতে থাকি মালয়েশিয়া আসার কারণটা কি আর আমি আজকে কোথায় যাচ্ছি। মানে আমি আজকে সুপার ডুপার এক্সাইটমেন্টে সব কিছু ভুলে টুলে যাচ্ছি, এই জন্য মাথা কাজ করতেছে না প্রপারলি, কী বলবো সেটা বুঝতে পারছি না। বাট এখন হচ্ছে খাওয়া দাওয়া করতে হবে, খাওয়া দাওয়ার পরে আমি একটা জায়গায় যাব। সো চলেন একসাথে যাই। হেভি গরম। আমি রিসেপশনে জিজ্ঞেস করলাম যে এখানে কোন খাবারটা সবচেয়ে মজা, ও বললো যে এখানকার খাবার খেতে। তো এই জন্য এখানে যাচ্ছি। আমার খুব খিদা লাগছে, জানি না এখানে কি পাওয়া যায়, বাট লেটস ট্রাই। থ্যাংক ইউ। রেস্টুরেন্টের ভিতরে ঢুকে দেখতেছিলাম যে কি খাওয়া যায়। এখানে অনেক ডিশ হচ্ছে কুক করে রাখা ছিল, প্রি-কুকড মেইনলি। কিন্তু আমি ওখানে দেখলাম যে ওখানে চিকেনটা দেখতে খুবই জোস লাগতেছে। তো আমি জিজ্ঞেস করলাম যে এটার নাম কি। এটার নাম বলছে যে নাসি লামাক। আই এম গোরেং। আই এম মিনস হচ্ছে চিকেন, গোরেং মানে ফ্রাইড, আর নাসি লামাক। তো এখানে আসলে হচ্ছে একটা রাইসের পাশে চিকেন দিয়ে দিচ্ছে, ডিম আছে, বাদাম আছে, আর একটা সাম্বাল আছে। আর এদিকে হচ্ছে আমি একটু ভেজিটেবল নিচ্ছি, একটা শাক। সো লেটস ট্রাই। আমার ফার্স্ট মিল মালয়েশিয়াতে। এটা হচ্ছে সাম্বাল মানে হচ্ছে একটা সস টাইপের। এই সাম্বালটা করে হচ্ছে বিভিন্ন স্পাইসেস, যেমন হচ্ছে গালাঙ্গাল, তারপরে শ্রিম্প পেস্ট, তারপরে গার্লিক, জিঞ্জার, অনিয়ন, এই সব কিছু মিক্স করে একটা চিলি অয়েল দিয়ে এই সাম্বালটা মিক্স করে মেক করা। এই জন্য একটা চিংড়ির হালকা একটা ভাইব আসতেছে শ্রিম্প পেস্ট থেকে। আর আমার ড্রিঙ্কস চলে আসছে। নাসি লামাকের মেন জিনিসটা হচ্ছে আপনার এখানকার যে রাইসের ফ্লেভারটা, এটা হচ্ছে কোকোনাট মিল্ক এবং হচ্ছে আপনার পান্ডান যে লিভ, এটা দিয়ে রাইসটাকে হচ্ছে মানে সিদ্ধ করে আর কি। এই জন্য রাইসের ভিতর থেকে অলরেডি কোকোনাটই একটা ফ্লেভার আসতেছে। এবং এই নাসি লামাকটা আপনি হচ্ছে যে কোনো জিনিস, অনেক জিনিস, এখানে কারি আছে বা ফ্রাইড চিকেন আছে, সেগুলো দিয়ে আপনারা পরে খাবেন আর কি। তো আমি হচ্ছে এখানে ফ্রাইড চিকেন নিয়েছি। তো এই রাইসটা এই সাম্বালটা দিয়ে মিক্স করে খাইতে বেশি জস, বিকজ আই থিঙ্ক এখানে হচ্ছে শ্রিম্প পেস্টের পরিমাণটা একটু বেশি, এই জন্য হচ্ছে শ্রিম্পি একটা ফ্লেভার আসতেছে বেশি মজা। এই দুইটা রাইসের থেকে কোকোনাট ফ্লেভার এবং এখান থেকে শ্রিম্পের একটা ফ্লেভার, দুইটা ফ্লেভার মিক্স হয়ে জস লাগতেছে। আমি হচ্ছে মালয়েশিয়াতে এটা আসতেছি থার্ড টাইম মালয়েশিয়াতে আসতেছি। লাস্ট আসছি হচ্ছে 6-7 বছর আগে, মানে বিয়ের আগে। এবং বিয়ের পরে এখানে ইপসাকে নিয়ে আসার ইচ্ছা ছিল, বাট ইপসাকে নিয়ে আসতে পারিনি, একটা রিজন একটু পরে বলতেছি। লেটস ট্রাই দ্য চিকেন। চিকেনটা একদম পুরো ডিপ ফ্রাই করে দিচ্ছে, হ্যাঁ ডিপ ফ্রাই করে দিচ্ছে, এবং চারিদিকে সমানভাবে কুকড। বিসমিল্লাহ। চিকেনের উপর স্কিনটা পুরো ডিপ ফ্রাই হয়ে ক্রিস্পি হয়ে গেছে কাইন্ড অফ, তার ভিতর থেকে ফ্লেভার এই মজা। সাইডে হচ্ছে ক্রিস্পি টাইপের জিনিসগুলো দিয়ে দিচ্ছে। এটা আমি সবই মানে আমি চিবাইলাম, তখন হচ্ছে অনেকটা আদা টাইপের, মানে আদা একদম কিছু কিছু শেডেড করে দিয়ে ওটাকে যদি ডিপ ফ্রাই করা যায়, যেরকম ক্রিস্পি আদার ফ্লেভারটা আসে, কাইন্ড অফ ওরকম লাগতেছে আমার কাছে। এখানে শশা দিয়ে দিছে। জিনিসগুলো খাইতে খাইতে মুখে যদি ওভার পাওয়ারিং লাগে তাহলে শশা খাই, কুল ডাউন হতে হবে। খাইতে হবে হচ্ছে রাইস দিয়ে, ক্রিস্পি ঝুরঝুরিগুলো দিয়ে, তারপর সাম্বালটা দিয়ে, ডিম দিয়ে, আর চিকেন সব একসাথে। খুবই মজা। আর মালয়েশিয়ান ডিশে অনেক ড্রাইড ফিশ ইউজ করে এরা। এটা ছোটো ছোটো এরকম একটু একটু ফিশ, অ্যানচোভিস বলে মোস্ট প্রবাবলি। শাকটাকে মেনলি হচ্ছে আপনার গার্লিক দিয়ে এবং চিলি দিয়ে আর কি, হালকা পানি পানি আছে, মজা লাগতেছে। চলেন এখন আমরা বিল দিয়ে চলে যাব। আর 12 রিঙ্গিত পড়তে হচ্ছে আপনার নাসি লামাক আয়াম চিকেন, আর 4 রিঙ্গিত পড়তে হচ্ছে আপনার
ওই ভেজিটেবলটা। ভিডিওটা একটু পজ দিচ্ছি কারণ আপনাদেরকে একটা জিনিস জানাতে চাই যে আপনারা যারা ফ্রিল্যান্সিং করবেন বলে ভাবতেছেন এবং কোথা থেকে শুরু করবেন এবং বা কোথায় কোর্স করবেন এটা নিয়ে চিন্তা করতেছেন, তাদের জন্য একটা খুবই দারুণ একটা অফার আছে। সেটা হচ্ছে যে আমাদের আজকের ভিডিওর স্পন্সর এসআর ড্রিম আইটি 3rd অ্যানিভার্সারি উপলক্ষে প্রত্যেকটা কোর্সে প্রায় 90% পর্যন্ত ডিসকাউন্ট অফার করতেছে। ওনাদের একটা বান্ডেল প্যাক আছে 4000 টাকায়, যেখানে ওনারা ডিজিটাল মার্কেটিং, ফ্রিল্যান্সিং, অনলাইন বিজনেস, তারপরে গ্রাফিক্স ডিজাইন, এই 4টা ক্যাটাগরিতে 5টা কোর্স অফার করতেছে। এছাড়াও মাত্র 1000 টাকায় 3 মাসের প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং কোর্স একটা আছে। আপনারা যদি আমাদের কুপন কোড ইউজ করেন পেটুক কাপল 10, তাহলে আরো এক্সট্রা 10% ডিসকাউন্ট পেয়ে যাবেন। ওনাদের একটা ইংলিশে বেসিক কোর্স ফ্রি আছে এবং কোর্সগুলো শেষ করার পরে আপনারা একটা সার্টিফিকেটও পাবেন। এছাড়াও ওনাদের কিন্তু আরো অনেক টাইপের কোর্স আছে, বান্ডেল প্যাক আছে। সো সেগুলো আপনারা একটু ওনাদের সাথে কন্ট্যাক্ট করলে জানতে পারবেন সব ডিটেলস গুলো। ওনাদের ফেসবুক রিভিউ আমি চেক করে দেখতেছিলাম যে ওনাদের প্রায় 1500 প্লাস রিভিউ আছে এবং সবগুলো 5 স্টার, এবং গুগল রিভিউয়ে 4.9 স্টার, মানে 1300 প্লাস রিভিউ আছে। আমি ওনাদের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চেক করে দেখেন। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ এসআর ড্রিম আইটি আমাদের এই ভিডিওটা স্পন্সর করার জন্য। সো এনিওয়ে, ব্যাক টু দ্য ভিডিও। আজকে সকালে খুব উইক লাগতেছিল, এই জন্য আমি আসলে ভিডিও ক্যামেরা ওইভাবে অন করতে পারিনি, বিকজ সারা রাত ধরে জার্নি টার্নি করে আসছি, তো মানে খুব অবস্থা খারাপ হয়ে গেছিলো। বাট এই হোটেলে আমি উঠছি, হোটেলটা আমি পরে দেখাই দিব। বাট এই এরিয়াতে আসলে সবাই ট্যুরিস্টরা খুব একটা বেশি আসে না, বিকজ এটা ট্যুরিস্ট স্পট না। কিন্তু এই এরিয়াতে থাকার পিছনে রিজনটা হচ্ছে আমি যেখানে আসছি সেই মসজিদটা হচ্ছে এই এরিয়ার ঠিক পাশে। আমি এখন এখান থেকে একটা মসজিদে যাব, মসজিদ আর তাকওয়া, এখানে যাব। এখানে ভাড়া হচ্ছে গ্র্যাবের মাত্র 7 রিঙ্গিত। আর আমি এখন হচ্ছে আমার হোটেলের লবিতে বসে আছি, রিসেপশনের। এখানে হচ্ছে রিসেপশন ছিল, আর অলরেডি আমার পেয়ে গেছে। জাস্ট 9 মিনিট লাগবে আসতে। তো 9 মিনিটের মধ্যে বলি আমি আপনাদেরকে আজকে আমরা কোথায় যাচ্ছি। আপনারা হয়তো অনেকেই জানেন নোমান আলী খান হচ্ছে আমার মানে মোস্ট ফেভারেট, মানে ওয়ান অফ দ্য মোস্ট ফেভারেট ইসলামিক বক্তা আর কি। তো আমি সেদিন ফেসবুকে একদিন মানে স্ক্রল করতেছিলাম, তো হঠাৎ করে ওনার একটা পোস্ট সামনে আসে যে উনি মালয়েশিয়াতে 7 দিনে কোরআনের একটা সূরার পুরা তাফসির করবে পরপর 7 দিন। তো এটা দেখে আমি খুবই এক্সাইটেড হয়ে গেছিলাম। কিন্তু প্রবলেম যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমরা তার কিছুদিন আগেই আমরা দুইজনাই, আমি এবং ইপসা দুইজনেই আমাদের পাসপোর্ট রিনিউ করতে দিচ্ছি। এবং যেই দিন পোস্টটা পাইছি তার ঠিক 2-3 দিন আগে আমি আমার পাসপোর্ট পাইছিলাম, কিন্তু ইপসার তখনও পাসপোর্টটা রিনিউ হয় নাই, বিকজ ওর হচ্ছে একটা মানে এনআইডি নাম্বার হচ্ছে যে 13 ডিজিটের থেকে 8 ডিজিটের হয়েছে, এই জন্য হচ্ছে ওর পাসপোর্টটা ব্যাক ইন ভেরিফিকেশনে গেছে। এবং ওইটা কবে ছাড়বে তখন আমরা খুব সার্টেন ছিলাম না। তো ওই জন্য মানে আমি এক্সাইটেড হয়েছিলাম, কিন্তু আবার আমার মন খারাপ হচ্ছিল যে আমরা আসলে মনে হয় না এখানে আসতে পারবো। মানে ও আরও জোর করে বললো যে তোমার যেহেতু পাসপোর্ট হয়ে গেছে, সো তুমি একাই যাও, এই অপরচুনিটিটা মিস করো না, তার সাথে দেখা করে আসো। এবং কোরআনের যেহেতু এটার অপরচুনিটি সবসময় তো পাওয়া যায় না, তখন আমি চিন্তা করলাম যে আসলেই যে অনেক তো ঘোরাঘুরি করছি, বাট কোরআনের জন্য, কোরআন শেখার জন্য আসলে কোথাও যাওয়া অপরচুনিটিটা আমার কাছে মনে হয়েছে যে এই অপরচুনিটিটা মিস করা উচিত না। তো এই জন্য হচ্ছে আমি তখন টিকিট মানে ভিসা অ্যাপ্লাই করতে দিচ্ছি। এবং সমস্যা হচ্ছে যে ইপসার পাসপোর্ট তারও অনেক দিন পরে পাইছে, তো তখন যখন পাইছে তখন আসলে আর টাইম ছিল না ওর ভিসা অ্যাপ্লাই করার। এবং আমি ভিসা পাইছি আমার ফ্লাইটের জাস্ট 2 দিন আগে, তো এই জন্য ওকে ছাড়াই আমার আসতে হয়েছে। আমার খুব খারাপ লাগতেছে, বিকজ 7 দিন আমি ওকে ছাড়া, মানে ইটস লাইক এটা মনে হয় আমাদের সবচাইতে মানে বিয়ের পরে সবচাইতে বড় এরকম টাইম যে ওকে ছাড়া আমরা মানে আসি আজকে, আমি আসছি আর কি। তো যাই হোক, আমার ট্যাক্সিটা আসতেছে, এখন ভালো লাগতেছে আমার ইন এ সেন্স যে সরি মোবাইল করতে গেছিলো একটু হলে। যার লেকচার দেখে আমার লাইফের পরিবর্তন হয়েছে তাকে আমি একটু পরে দেখবো সামনাসামনি। সো মানে এটা ভাবতে আমার খুবই ভালো লাগতেছে এবং খুবই এক্সাইটেড লাগতেছে এবং খুবই নার্ভাসও লাগতেছে। ইন এ সেন্স নার্ভাস কেন আই ডোন্ট নো, তার সাথে তো কথা বলবো না, বাট আমি ট্রাই করবো তার সাথে কথা বলার এবং তার সাথে একটা অ্যাটলিস্ট সেলফি তোলার। তো এই হচ্ছে ওভারঅল মালয়েশিয়া আসার কাহিনী। ট্যাক্সি চলে আসছে, সো ট্যাক্সিতে উঠে বাকিটা বলতেছি। হ্যালো। আর 2 কিলো। ও মাই গড, সুপার ডুপার এক্সাইটেড আমি। 5 মিনিট। প্রোগ্রামটা অ্যাকচুয়ালি শুরু হবে 6:30টার সময়, এখন বাজে 5টা, আর আমি এখন যাচ্ছি সেই মসজিদে। আমি সুপার ডুপার এক্সাইটেড। আই এম নট শিওর ভিতরে কি ভিডিও করতে অ্যালাউ করবে কিনা, বাট যতটুকু পারি আমি ততটুকু শেয়ার করব।
বাট আমি খুবই এক্সাইটেড, মানে ইটস লাইক এ ড্রিম কাম ট্রু এরকম টাইপের মোমেন্ট আর কি। সো কোরআন শিখবো প্লাস আমি আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট স্কলারকে সামনে দেখবো, সো দুইটা একসাথে আর কি। সো আই ক্যানট, মানে আমি এক্সপ্রেস করতে পারছি না, মানে আমি কতটা হ্যাপি আর কি। ইপসা থাকলে আরো ভালো লাগতো। Yeah, okay, enjoy. Okay. Enjoy very much. Bye, thank you. Thank you. Alhamdulillah, finally. I cannot express my feelings right now. Already চলে আসছি ভিতরে। বললো উপরে যেতে। So finally at the dream event of Bayana. This is yours. Oh, thank you. Okay. Oh, a lot of stuffs inside. Meet my new friend. Salam. From? Jordan. Jordan. Bangladesh. Yeah. Aywa. Aywa. Wow. Hello. He's from Jordan and he's staying in Malaysia Yes. for like 14 years? 14 years. 14 years now. And we are good friends now. Alhamdulillah. Alhamdulillah, yeah. And guess what? আমরা হচ্ছে একদম ফ্রন্ট সিটে বসে আছি। আমাদের সামনে শুধুমাত্র ভিআইপি সিট, তার সামনেই নোমান আলী খান লেকচার দিবে। So are you excited? I'm super excited, man. Oh. I'm looking forward to this. Yes, my heart is like pumping like this. We're gonna be learning about al-insan, And the human being. Us. Right. Yeah. আমি এখনো ওয়েট করতেছি, এখন 6টা বাজে, শুরু হবে 7টার দিকে। আর আমি সুপার ডুপার এক্সাইটেড, মানে একটা অন্যরকম ভাইব। এই ভাইবটা আসলে এখানে না এসে বসলে বোঝা যায় না। আমি অ্যাকচুয়ালি নোমান আলী খানের অনেক সেমিনার দেখছি অনলাইনে, রেকর্ডেড ভিডিও আর কি, বাট ওইখানে রেকর্ডেড ভিডিও দেখা আর এখানে এসে বসে যে মানুষজনের সাথে আড্ডা দেওয়া, কথা বলা, এক একজনের স্টোরি জানা, মানে বিহাইন্ড দ্য স্টোরিজগুলো, এগুলো খুবই খুবই অন্যরকম ফিল। সোলো ট্রিপের একটা মজা আছে, এখানে এসে মানুষজনের সাথে পরিচয় হওয়া যায়। সো অলরেডি আমি দুজনের সাথে খুব ভালো ফ্রেন্ডশিপ হয়ে গেছে আমাদের। আমরা বসে বসে এতক্ষণ আড্ডা দিচ্ছিলাম। তাদের ভিতর থেকে একজন হচ্ছে মালয়েশিয়ান, সে হচ্ছে একটা খাবার অর্ডার করছে, আমরা এখন খাইতে আসছি বাইরে আর কি। ইভেন্ট একটু পরে শুরু হবে, বাট এখনকার ওয়েদারটা মানে অসাম, পারফেক্ট। আর ওই যে খাবার অলরেডি চলে আসছে। Saya macam ni abang cakap dengan saya mulut tak bergerak kan. Macam wih. Alright, Time for the food. Thanks. my pleasure, bro. This is the famous kebab here. Yes. Okay. I mean, it's Malaysia. Nasi lemak is famous, not kebabs. Yeah, you know? I just had nasi lemak. Ah. What do you think? Coming here. Yeah, it's very good. Yeah? Yeah. Bismillah. So ভাইয়ের নাম হচ্ছে ইমরান, উনি আমাদেরকে খাওয়াচ্ছে। Oh, it's actually good, bro. Yeah, man. So এটা actually হচ্ছে kebab and এখানে দুইটা এটা sauce দিচ্ছে, so mix it. Bismillah. You'll know what I mean. Oh yeah. Fresh. Yeah, it's So hot. meaty. No, meaty, yeah. French fries. Malaysian fries? Okay. মজা। খাওয়া দাওয়া শেষ, এখন আমরা নামাজ পড়ে তারপরে সেমিনারে যাব। বাট এই প্লেসটা, দিস মসজিদ খুবই সুন্দর, And Bangla, bro. খুবই সুন্দর, খুবই সুন্দর। Kubi Shundor, bro. Look at the Kubi Shundor. Yeah, right. But does not understand Arabic. No, bro, I'm gonna faint. Oh my god. I know the exact feeling, bro. I'm gonna faint right now. Exact feeling. Hold me, okay? Don't worry. I know that exact feeling, bro. I cannot believe myself, like I came all the way from Bangladesh just to attend this program.
cannot believe that, bro. Yeah, I know the feeling, bro. I know the feeling, bro. After years of watching him on video. Assalamu alaikum. How are you? Asif. I always love coming back to KL. It's something I'm kind of emotionally stuck with. It's a special honor also to have some people that have flown from different countries to join us today. I came to hear that some brothers and sisters are here from Bangladesh, some from India, and some others that I might not even know where you came from, but I'm appreciating that you're here, whatever place of the world you came from. Inshallah, I get a chance to come see you also to your homes. আমি যে এখানে আসছি বাংলাদেশ থেকে শুধুমাত্র ওনার লেকচার শোনার জন্য, এটা আমি এসে দু একজনের সাথে শেয়ার করছিলাম, এবং ওনাদের এখানে একটা অর্গানাইজার, সেটা হচ্ছে নোমান আলী খানের সাথে শেয়ার করে, এবং হি পার্সোনালি লাইক আমাকে ডাকলো স্টেজে, এবং হি হাগড মি, অ্যান্ড দ্যাট ওয়াজ লাইক দ্য ড্রিম কাম ট্রু মোমেন্ট। মানে আমার মনে হচ্ছিল যে আমার ড্রিম কাম ট্রু। তো এটা খুবই ভালো লাগছিলো। এবং পরে যেটা হলো সেটা হচ্ছে যে ওনার কাছে ওখানে কোরআন ছিল না, উনি আমাকে পরে আরেকবার ডেকে বললো যে নিচ থেকে মসজিদ থেকে কোরআনটা নিয়ে এসে দিতে। সো আই ওয়াজ লাইক ও ফাইনালি আই গট টু ডু সামথিং ফর হিম। এরকম হচ্ছে টোটাল 7টা দিন, মানে সন্ধ্যা 7টা থেকে শুরু করে রাত 10টা পর্যন্ত এরকম সেশন চলবে, মাঝখানে শুধুমাত্র হচ্ছে একটা ব্রেক। এবং আজকে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে, মানে আজকে এখানে মেনলি যেটা হবে 1 সপ্তাহ ধরে, সেটা হচ্ছে সূরা ইনসানের উপরে মানে তাফসীর, এবং সেইখান থেকে আমরা কি শিখতে পারি এবং আমাদের জীবনে সেটা কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি সেটা। তো এই সম্পূর্ণ সেশনটাই আমি শুনলাম যে হচ্ছে ওনাদের যে বাইয়েনা যে টিভি আছে, বাইয়েনা.tv, আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ওনারা ওইটা রেকর্ড করে ওটা পরে আপলোড করবে আর কি। তো আপনারা যারা এখানে আসতে পারেন নাই তারা কিন্তু ওইখানে জয়েন করে এটা দেখতে পারবেন আর কি। ডিনার করতে চলে আসছি একটা জাপানিজ রেস্টুরেন্টে। এটা হচ্ছে এখানকার সুশি, এটা 4 পিস হচ্ছে এখানে হাফ আর কি, আর আরও 4 পিস আসতেছে। এটা হচ্ছে হালাল রেস্টুরেন্ট, জাপানিজ রেস্টুরেন্ট। আমি যেখানে হোটেল নিছি সেটা ঠিক পাশেই এই রেস্টুরেন্টটা, বাট জিনিসটা দেখতে অনেক সুন্দর। বিসমিল্লাহ। এটা ইপসা খেলে পাগল হয়ে যেত। 2টা সুশি অ্যাকচুয়ালি, এটা একটা সুশি চলে আসছে। এখানে হচ্ছে ফিউশন সুশি এখানে ম্যাক্সিমাম। দুটো সুশিই মজা। রেস্টুরেন্টের নামটা হচ্ছে ফুজিয়ামা ফিউশন সুশি। আমার এনার্জি একদম শেষ, বিকজ কালকে থেকে ঘুমাই নাই, আমার চোখ মুখ বন্ধ হয়ে যাচ্ছে। আজকের মতো এখানেই বিদায় নিই সুশি খেতে খেতে। আর আলহামদুলিল্লাহ আমার একটা ড্রিম ছিল, সেটা পূরণ হয়ে গেছে। সো থ্যাঙ্কস টু আল্লাহ। এবং আগামী 7 দিন হচ্ছে কোরআনের ইনসান নিয়ে আমরা পড়াশোনা করবো। সো ইট ফিলস গ্রেট। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সুশি খেতে খেতে। আবার নেক্সট ব্লগ ইনশাআল্লাহ দেখা হবে। আল্লাহ হাফেজ, বাই বাই।